আমাদের জীবনে কি প্রায় মনে হয় যে সবকিছু বড্ড দ্রুত গতিতে চলছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য। আমরা কথা বলবো হেমিন সুনিম এর লেখা আন্তর্জাতিক বেস্টসেলার বই দি থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন নিয়ে, যা আমাদের এই ব্যস্ত জীবনে শান্ত থাকার পথ দেখাতে পারে। চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যা আমাদের আধুনিক জীবনের একেবারে মূল একটা সমস্যাকে তুলে ধরে। প্রায় কি আমাদের এমন মনে হয় না যে চারপাশের পৃথিবীটা এতটাই দ্রুত চলছে যে আমাদেরও সেই গতির সাথে তাল মিলিয়ে দৌড়ানো ছাড়া আর কোনো উপায়ই নেই? আর দেখুন, এই যে অনুভূতিটা, এটা কিন্তু শুধু এক দুজনের নয়, এটা এতটাই সাধারণ একটা অনুভূতি যে একজন জেন বৌদ্ধ সন্ন্যাসীর লেখা এই ভাবনাগুলো সারা বিশ্বে ৩০ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে। ভাবা যায়? তো ইনিই হলেন লেখক হেমিন সুনিম, একজন কোরিয়ান জেন শিক্ষক, যিনি এই দ্রুতগতির জীবনে একটু ভালো থাকা আর খুশি খুঁজে পাওয়ার রাস্তা দেখিয়েছেন। আসুন আমরা বইটির মূল শিক্ষাগুলোর গভীরে ডুব দিই আর দেখি এই কোলাহলের মধ্যে তিনি আমাদের কিভাবে পথ দেখান। আচ্ছা, এই শান্ত থাকার পথে প্রথম ধাপটা কি হতে পারে? মজার ব্যাপার হলো, লেখক বলছেন আমাদের চারপাশের জগৎটাকে বদলানোর চেষ্টা করতে হবে না, বরং শুরুটা করতে হবে নিজেদের ভেতর থেকে। আমাদের ভেতরের জগৎটাকে দেখার ভঙ্গিটা বদলে ফেলে। আর এই ভেতরের যাত্রার শুরুটা হয় খুবই সহজ কিন্তু ভীষণ জরুরি একটা কাজ দিয়ে, সেটা হলো বিশ্রাম। বইটির প্রথম অধ্যায়ের নামই হলো বিশ্রাম। মানে বুঝতেই পারছেন, লেখক বলতে চাইছেন যে একটু থামা, একটু বিরতি নেওয়া, এটাই হলো বাকি সবকিছুর আসল ভিত্তি। এখানেই সুনিম একটা অসাধারণ কথা বলেছেন, যখন আপনার মন বিশ্রাম নেয়, পৃথিবীও তখন বিশ্রাম নেয়। এর মানে কি? মানে হলো, পৃথিবী যে খুব দ্রুত ছুটছে, এই ধারণাটা আসলে আমাদের নিজেদেরই ভেতরের অস্থিরতার একটা প্রতিচ্ছবি। তাহলে ভেতরের অস্থিরতা কমবে কিভাবে? তার চাবিকাঠি হল মাইন্ডফুলনেস। এখন মাইন্ডফুলনেস মানে কিন্তু মনকে একেবারে খালি করে ফেলা নয়, বরং এর মানে হল আমাদের মনে যা কিছু আসছে, ভালো চিন্তা, খারাপ চিন্তা, নানা রকম অনুভূতি, সেগুলোকে কোনো বিচার না করে শুধু আসতে এবং যেতে দেখা। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা আমাদের চিন্তা বা আবেগের ঊর্ধ্বে, আমরা হলাম সেই বিশাল আকাশ, আর আমাদের চিন্তা ভাবনাগুলো হলো ভেসে বেড়ানো মেঘের মতো। এই ধারণাটা আমাদের বুঝতে সাহায্য করে যে জীবনটা যতই উত্তাল হোক না কেন, ভেতরে সবসময় একটা শান্ত জায়গা খুঁজে পাওয়া সম্ভব। তো যখন আমরা নিজেদের ভেতরের শান্তিটা একটু একটু করে খুঁজে পেতে শুরু করি, তখন কি হয়? তখন আমরা আমাদের মনোযোগটা বাইরের দিকে, মানে অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কের দিকে ফেরাতে পারি। কারণ সত্যিটা হলো, আমাদের সম্পর্কগুলো কিন্তু আমাদের নিজেদের সঙ্গে সম্পর্কেরই একটা আয়না। আমাদের ভেতরের অবস্থা কেমন, তার উপরে কিন্তু নির্ভর করে আমাদের বন্ধু, পরিবার বা সঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা। এই কারণে বইটিতে বলা হয়েছে, জ্ঞানীরা আসলে অন্যকে জয় করার চেষ্টা করেন না, তারা নিজেদের জয় করেন, আর তখন অন্যরা এমনিতেই তাদের কাছে চলে আসে। মূল কথা হল, আসল সংযোগটা অন্যকে নিয়ন্ত্রণ করে হয় না, বরং নিজের আবেগ আর ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারলেই হয়। আর এর জন্য বইটা খুব সহজ কিন্তু দারুণ কিছু পথ দেখায়। যেমন ধরুন, আমরা প্রায় চট করে কাউকে বিচার করে ফেলি, তাই না? তার বদলে যদি আমরা একটু মন দিয়ে শুনি, কিংবা না চাইতেই উপদেশ দেওয়ার বদলে যদি শুধু তার পাশে থাকি, এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই কিন্তু সম্পর্কে বিশাল পার্থক্য করে দেয়। আচ্ছা, তাহলে ভেতরের শান্তি হলো, বাইরের সম্পর্কগুলো ঠিক হলো। এরপর বইটা আমাদের নিয়ে যায় আরও এক ধাপ গভীরে, আমাদের জীবন, আমাদের কাজের উদ্দেশ্য আর ভবিষ্যতের দিকে। এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে, আমরা কি আসলেই কর্মঠ নাকি শুধু ব্যস্ত? এই দুটো কিন্তু এক জিনিস নয়। সুনিম আমাদের ভাবতে বলেন, সফল জীবন মানে কি? সারাদিন শুধু ব্যস্ত থাকা, নাকি সত্যিকারের কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা? আর আবারও সেই একই কথা ঘুরে ফিরে আসে, আপনি যা খুঁজছেন তা বাইরে কোথাও নেই, তা আপনার ভেতরেই আছে। মানে জীবনের অর্থ বা আনন্দ, এসবের জন্য আমাদের বাইরে ছোটাছুটি করার দরকার নেই, উত্তরটা আমাদের ভেতরেই অপেক্ষা করছে। কিন্তু সেই পথটা খুঁজে পাওয়া যাবে কি করে? কোনো বিশাল পরিকল্পনা করে? না, বইটা বলছে পথ খুঁজে পাওয়ার উপায় হলো খুব বড় কিছু না ভেবে, বরং সচেতনভাবে আজকের দিনের ছোট ছোট কাজগুলো করা। ভবিষ্যতের ছবিটা তখনই পরিষ্কার হবে যখন আমরা বর্তমানের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দেব। এই সব কিছু মিলিয়ে আমরা বইটির একেবারে মূল কথা, মানে সেন্ট্রাল মেসেজটার কাছে চলে এসেছি। সেটা হলো ধীর হওয়ার শিক্ষা। দেখুন, যখন আমরা একটু ধীরে চলি, তখন শুধু যে পুরনো জিনিসগুলোই আরও পরিষ্কারভাবে দেখতে পাই তা কিন্তু নয়,
আসল ম্যাজিকটা হলো আমরা এমন সব নতুন জিনিস দেখতে শুরু করি যা দ্রুত চলার সময় আমাদের চোখেই পড়ত না। এই জন্যই বইটির নামটা এত সুন্দর আর এত সত্যি। এটা শুধু একটা নাম নয়, এটাই হলো আসল নির্দেশিকা। কারণ জীবনে এমন কিছু জিনিস আছে, যেমন চারপাশের সৌন্দর্য, নিজের ভেতরের উপলব্ধি, ভালোবাসা আর শান্তি, যেগুলো দেখার একটাই শর্ত, আর সেটা হলো একটু ধীর হওয়া। তাহলে শেষ করার আগে চলুন সবাই একটা প্রশ্ন নিয়ে ভাবি। এই যে আমরা এত দ্রুত ছুটছি, এর জন্য আমরা হয়তো কি সুন্দর জিনিস দেখতেই পাচ্ছি না, কি হারিয়ে ফেলছি। এই প্রশ্নটা না হয় আজ আমাদের সবার সঙ্গে থেকে যাক।